আসসালামু আলাইকুম। তো এই প্রবলেমে হচ্ছে আমাকে একটা বাইনারি স্ট্রিং দিয়ে দিবে। এখানে হচ্ছে 6 হচ্ছে বাইনারি স্ট্রিং এর লেন্থ আর এটা হচ্ছে বাইনারি স্ট্রিং। আচ্ছা, তো আমাকে হচ্ছে এটা হচ্ছে আহ, কিছু একটা দিয়ে দিছে 2। তার মানে হচ্ছে আমাকে 2 পয়েন্ট এখানে এক্স্যাক্টলি 2 পয়েন্ট আমি পাবো কিনা এটা বলতে হবে। তো একটা বাইনারি স্ট্রিং এর পয়েন্ট যেভাবে ক্যালকুলেট হয় এটা একটু দেখি। মনে করি এটা হচ্ছে আহ, 6 লেন্থ বিশিষ্ট কোনো একটা স্ট্রিং। আচ্ছা, এখানে যদি হচ্ছে জিরো থাকে, এটা লেফট সাইড থেকে, এখানে রাইট সাইডে যেটা আছে এখানেও যদি হচ্ছে জিরো থাকে তাহলে হচ্ছে এটা 1 পয়েন্ট হবে। একইভাবে হচ্ছে আমরা এই পজিশনগুলোকে মেলাবো। এই যে লেফট সাইড থেকে প্রথম, রাইট সাইড থেকে প্রথম, লেফট সাইড থেকে সেকেন্ড, রাইট সাইড থেকে সেকেন্ড, লেফট সাইড থেকে থার্ড, রাইট সাইড থেকে হচ্ছে থার্ড। আচ্ছা, এখানে বলে দিচ্ছে যে এন এর ভ্যালু হচ্ছে ইভেন হবে। ওকে, এখন হচ্ছে আমার কাছে যে স্ট্রিংটা দেওয়া আছে এই স্ট্রিংটাকে হচ্ছে আমি রিঅ্যারেঞ্জ করব। রিঅ্যারেঞ্জ করে হচ্ছে আমি যে কোনো প্রকার রিঅ্যারেঞ্জের মধ্যে আমি হচ্ছে দুইটা পয়েন্ট পাইতে পারি কিনা। দুইটা পয়েন্ট মানে কি, আমার হচ্ছে দুইটা সমান হতে হবে, এরকম মানে দুইবার আমি সমান পাইতে পারি কিনা। যেমন এই স্ট্রিং এর ক্ষেত্রে দেখি এটা আমি, এখানে তো সবগুলোই জিরো আছে। তো এখানে হচ্ছে আমি যে কোনো ভাবে যদি এটাকে রিঅ্যারেঞ্জ করি তাহলে হচ্ছে আমি এখানে তিনটা সমান পজিশন পাবো। তো তিন। আচ্ছা, এটাকে হচ্ছে আমরা এইভাবে না দেখে আমরা হচ্ছে এটাকে আহ, এই পজিশন গুলাকে হচ্ছে আমরা এভাবে দেখাতে পারি যে জিরো এর সাথে জিরো, এই জিরো এর সাথে এই জিরো হচ্ছে পেয়ার করছে, এই জিরো এর সাথে হচ্ছে এই জিরো পেয়ার করবে, আবার এই জিরো এর সাথে হচ্ছে এই জিরো পেয়ার করবে। যেহেতু রিঅ্যারেঞ্জ করতেছি তাই কোনটা আগে কোন পজিশনে ছিল এটা ম্যাটার করে না, ম্যাটার করে যে হচ্ছে আমার কাছে শুরুতে কতগুলো জিরো আছে কতগুলো ওয়ান আছে। তো এখানে তো হচ্ছে আমার যে কোনো ভাবেই চিন্তা করলে তিন পাওয়া সম্ভব, দুই তো কখনো পাওয়া সম্ভব না, তাই এটা হচ্ছে নো দিবে। আচ্ছা, এখন আমরা এইটা একটু চিন্তা করি। এখানে হচ্ছে আমার চারটা চার লেন্থের হচ্ছে বাইনারি স্ট্রিং দেওয়া আছে। এখানে হচ্ছে ওয়ান আছে কয়টা, তিনটা, এখানে জিরো আছে হচ্ছে একটা। আমার তো এটাই দরকার, আমার আসলে বাইনারি স্ট্রিং নিয়ে কোনো কাজ নাই, আমার হচ্ছে ওয়ান কয়টা আছে জিরো কয়টা আছে এটা নিয়ে কাজ। এখন হচ্ছে আমাকে কি করতে বলছে, এখানে হচ্ছে এক বানানো সম্ভব কিনা এটা হচ্ছে বলছে। তো আমরা হচ্ছে দেখি যে এই একটা হচ্ছে সমান এটা বানানো সম্ভব কিনা। তো আমি তো হচ্ছে এখানে পেয়ার আকারে চিন্তা করি। ওকে, তো এখানে হচ্ছে এক আছে তিনটা, তো আমি হচ্ছে একের পেয়ার বানাইলাম, এটা অ্যান্সারে কন্ট্রিবিউট করবে। আমার কাছে এক ছিল হচ্ছে তিনটা, শূন্য ছিল হচ্ছে একটা, তার মধ্যে দুইটা হচ্ছে আমি এখানে ইউজ করে ফেলছি। ওকে, তাহলে আমার কাছে বাকি থাকে এই দুইটা, 1 0। তাহলে সমান আছে কয়টা, সমান আছে হচ্ছে একটা। তো আমি হচ্ছে একটা বানাইতে পারতেছি, এই কারণে এটা হচ্ছে ইয়াস হয়েছে আর কি। তো এইভাবেই, যেমন এখানে হচ্ছে দুইটা, দুই লেন্থের হচ্ছে দেওয়া আছে, এখানে হচ্ছে একটা বানাইতে বলছে, তো 1,1 এটা দিয়ে হচ্ছে আমি একটা বানাইতে পারি। তো এখানেও অ্যান্সার হচ্ছে 1। ওকে, এখন এই জিনিসটাই হচ্ছে আমরা কিভাবে করব। আমরা হচ্ছে এরকম কিছু মনে করি যে আমার কাছে জিরো আছে হচ্ছে উম, মনে করি 12টা, ওয়ান আছে মনে করি হচ্ছে 6টা। আচ্ছা, এখন যদি হচ্ছে আমাকে বলে যে এখানে শুধুমাত্র হচ্ছে একটা সমান করতে, বা হচ্ছে কোনো সমান থাকবে না, এই যে এখানে যে ভ্যালুটা দেওয়া আছে এই ভ্যালুটা যদি ওয়ান হয়, জিরো হয়, বা হচ্ছে টু হয়, এটা কি বানানো সম্ভব? আসলে বানানো সম্ভব না। কেন সম্ভব না, এটা হয়তো হচ্ছে একটু বড় উদাহরণ হয়ে গেছে, আমরা একটু ছোট উদাহরণ নিলে এটা বুঝতে পারবো। যেমন এখানে হচ্ছে জিরো আছে মনে করি 6টা, ওয়ান আছে মনে করি দুইটা। এখন হচ্ছে বুঝতে সহজ হবে। তো আমাকে বললো যে সমান সংখ্যক এক্স্যাক্টলি হচ্ছে যেন একটা থাকে। এটা তো আমার সম্ভব, বানানো সম্ভব না, কারণ কি আমার কাছে জিরো দেওয়া আছে হচ্ছে 6টা। একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি, ওয়ান দেওয়া আছে হচ্ছে দুইটা। এখন হচ্ছে আমি এক্স্যাক্টলি একটা হচ্ছে সমান বানাবো। ওকে, আমি এই দুইটাকে নিলাম, এক্স্যাক্টলি একটা হচ্ছে সমান বানাতে চাচ্ছি। বাকিগুলো কি করতে হবে, আমার ডিফারেন্ট বানাতে হবে। ডিফারেন্ট বানানোর আমি এখন চেষ্টা করি, এটাকে নিব, এটাকে নিব, একইভাবে হচ্ছে এই দুইটাকে নিব।
কিন্তু শেষে যেহেতু হচ্ছে আমার সবগুলাই জিরো আছে, তো শেষে যেহেতু হচ্ছে আমার এইভাবে এই দুইটাকেই নিতে হচ্ছে। এই দুইটাকে নিলে এইটাও তো হচ্ছে সমান হয়ে গেল। তো এখানে দুইটা পেয়ে গেলাম, আমি তো আর একটা পাইতে পারতেছি না। হ্যাঁ, তার মানে কি, যদি হচ্ছে এই দুইটার যে ডিফারেন্স, হ্যাঁ এখানে যতগুলো জিরো দেওয়া আছে যতগুলো ওয়ান দেওয়া আছে, তার যে ডিফারেন্স, ডিফারেন্স কত, ডিফারেন্স হচ্ছে চারটা, এই চারের অর্ধেক হচ্ছে দুই, এইটার চেয়ে ছোট অ্যান্সার কখনো আমরা পাবো না। কেন পাবো না একটু চিন্তা করলে কিন্তু বোঝা যায়। যে আমার কাছে হচ্ছে এখানে ছয়টা দেওয়া ছিল, এখানে হচ্ছে আমি আহ, মানে সমান করে নিচ্ছি হয়তো বা প্রথমে এটা, তারপরে হচ্ছে এই দুইটা কাটা যাচ্ছে, তারপরেও তো দুইটা হচ্ছে এক্সট্রা থাকতেছে, যে দুইটা দিয়ে হচ্ছে আবার এটা অ্যান্সারে কন্ট্রিবিউট করবে এই টাইপের। ওকে, তো এখানে হচ্ছে জিরো এর সংখ্যা আর ওয়ান এর সংখ্যা, এই দুইটার হচ্ছে ডিফারেন্সটা আমরা নিব। ডিফারেন্সটা মানে অ্যাবসলিউট ডিফারেন্স নিব। এমন হতে পারতো যে এখানে জিরো আছে দুইটা, ওয়ান আছে হচ্ছে ছয়টা, তারপরও হিসাব তো হচ্ছে একই। ওকে, এখন এখানে হচ্ছে দেখি, আমরা মিনিমাম হচ্ছে আহ, দুই, আমরা হচ্ছে মিনিমাম দুই করতে পারবো। দুই করতে গেলে হয়তো বা হচ্ছে আমরা এইভাবে করলাম, এটাকে হচ্ছে আমরা আহ, আরেকটু ভালোভাবে দেখি। এখানে হচ্ছে জিরো ছিল ছয়টা, ওয়ান ছিল হচ্ছে দুইটা, ঠিক আছে। তো একটু ভালোভাবে দেখার জন্য আমরা এই উদাহরণটাকে একটু চেঞ্জ করে দিই। জিরোকে হচ্ছে আমরা একটু বাড়াই দিই, জিরো আছে হচ্ছে আটটা, ওয়ান আছে হচ্ছে চারটা। তো এখন তার মানে হচ্ছে আমাদের এন কত, এন হচ্ছে টোটাল 12 লেন্থের। 12 লেন্থের হলে হচ্ছে আমাদের পেয়ার পাওয়ার কথা হচ্ছে ছয়টা। ওকে, তো ছয়টা পেয়ার হচ্ছে তার মধ্যে আমরা যেটা একটু আগে দেখছিলাম, একটু আগে বের করছিলাম যে আমরা মিনিমাম অ্যান্সারটা কত পাবো। মিনিমাম অ্যান্সারটা পাবো হচ্ছে 8 - 4 ডিভাইড বাই 2, দুইটা ডিফারেন্সকে দুই দিয়ে ভাগ করা। তার মানে হচ্ছে মিনিমাম অ্যান্সার হচ্ছে আমরা দুই পাবো। কিভাবে হচ্ছে আমরা দুই পাবো এটা একটু দেখি। আমরা মিনিমাম অ্যান্সার যদি দুই পাইতে চাই, আমাদের হচ্ছে প্রথমে জিরো জিরো দিয়ে পেয়ার করতে হবে, তারপর আরেকবার জিরো জিরো দিয়ে পেয়ার করতে হবে। তো এখন কি হয়ে গেল, আমরা জিরো জিরো নিলাম, জিরো জিরো নিলাম। প্রথমত জিরো ছিল হচ্ছে, একটু হয়তো বা ভিডিওটা লেন্দি হবে কিন্তু বোঝার জন্য একটু লেন্দি করা দরকার। 1 2 3 4 5 6 7 8, আর ওয়ান হচ্ছে চারটা। আমরা এখানে জিরো জিরো নিয়ে নিছি, জিরো জিরো নিয়ে নিছি। এখন কিন্তু জিরো আর ওয়ানের সংখ্যা হচ্ছে সমান, এই দুটা হচ্ছে সেম, এই দুটা অ্যান্সারে কন্ট্রিবিউট করলো। আর এখন বাকিগুলো কিন্তু হচ্ছে সেম না। তাহলে হচ্ছে আমরা বাকিগুলোকে আমরা সেম করার চেষ্টাও করব না, আমরা চেষ্টা করবো বাকিগুলোকে ডিফারেন্ট করার। কারণ হচ্ছে আমরা এখানে মিনিমাম কত অ্যান্সার হতে পারে এটা একটু দেখতেছি। তো আমরা হচ্ছে এখানে জিরো নিলাম, এখানে ওয়ান নিলাম, জিরো নিলাম, ওয়ান নিলাম, জিরো নিলাম, ওয়ান নিলাম, আবার হচ্ছে জিরো নিলাম, ওয়ান নিলাম, এভাবে হচ্ছে আমরা 1 2 3 4 চারটাকে হচ্ছে নিয়ে নিলাম। ওকে, তার মানে হচ্ছে আমাদের এখানে মিনিমাম অ্যান্সার, আমাদের অ্যান্সার শুরু হয়েছে হচ্ছে টু থেকে, এখানে আমরা যেটা বার করছি। ওকে, এখন আমরা চেষ্টা করব যে আমরা এটাকে থ্রি করতে পারি কিনা। থ্রি কি হচ্ছে আমরা করতে পারবো? থ্রি করতে হলে হচ্ছে আমার কি করতে হবে, আহ, মানে আমার হচ্ছে আরো একটা সমান করতে হবে। আমি কি করতে পারি না যে এখানে যে জিরো আছে, এই জিরো, এটার সাথে ওয়ানটাকে হচ্ছে আমি অন্যদিকে নিয়ে একটা জিরোকে নিয়ে আসি। তাহলে এটা একটু করি। তার মানে হচ্ছে এই জায়গাটা আমাদের একটু চেঞ্জ হবে। আমাদের কাছে এখনো এই দুটা তো হচ্ছে আমি সমান করে ফেলছি, এই দুটো নিয়ে হচ্ছে আমি হাত দেবো না, আমি এই চারটা নিয়ে একটু চিন্তা করি। তার মানে হচ্ছে আমি এখানে আরো একটা সমান করতে চাই। তাহলে হচ্ছে আরো একটা সমান করতে চাইলে আমি এই দুটাকে নিয়ে নিলাম, জিরো জিরো, এই দুটাকে নিয়ে নিছে মানে কি, আমি বেসিক্যালি এই জিরোটাকে এখানে আনছি। এই জিরোটাকে যদি হচ্ছে আমি এখানে নিয়ে আসি, তাহলে এই জিরোটা হচ্ছে এখানে চলে আসছে, তাহলে এই ওয়ানটাও তো হচ্ছে এখানে চলে আসবে, ওয়ান ওয়ান হয়ে গেল। তারপর হচ্ছে জিরো ওয়ান আছে, জিরো ওয়ান আছে। আচ্ছা, এখানে কি একটা বিষয় বুঝতে পারতেছি, যে আমরা অ্যান্সার ওয়ান বাড়াইতে চাইছিলাম, কিন্তু আমরা কিন্তু ওয়ান বাড়াইতে পারি নাই। আমি কিন্তু হচ্ছে এখানে টু বাড়াই দিছি। তার মানে কি, টু হওয়া সম্ভব, থ্রি কিন্তু হওয়া সম্ভব না। এটা থ্রি হওয়া সম্ভব না। ওকে, কিন্তু ফোর হওয়া সম্ভব, এই যে আমরা ফোর করছি। একইভাবে হচ্ছে আমরা যদি ফোর থেকে, এখন হচ্ছে আমাদের হাতে চারটা আছে,
4টা সমান আছে। 4 থেকে যদি হচ্ছে আমি আরেক বাড়াইতে চাই, এটাও কিন্তু হচ্ছে আমি বাড়াইতে পারবো না, কারণ বাড়াইতে হলে কি হবে, এখানে জিরোটা চলে যাবে, ওয়ানটাও তো কোথাও না কোথাও যেতে হবে, ওয়ানটা হচ্ছে এখানে চলে আসবে, ফলে কি সবগুলাই হচ্ছে সমান হয়ে যাবে, মানে এরকম হবে 0 0 0 0, উপরের এটা তো থাকতেছে, তারপরে হচ্ছে এখানে 0 0 ছিল, এটা এখানে হচ্ছে 1 1, এখানে 0 1, এইটাও 0 0 যদি হচ্ছে আমি করতে চাই, তো এই ওয়ানটা তো আর এখানে থাকবে না, এখানে যাবে 1 1, এটা কমা, ওকে, তখন হচ্ছে 6টা হয়ে যাবে, তার মানে 5টা করাটাও সম্ভব না। তার মানে কি, হয় হচ্ছে আমার একসাথে দুইটা ঠিক করতে হবে, না হলে হচ্ছে আমি একটাও ঠিক করতে পারবো না, মানে এরকম আমি একটা বাড়াইতে পারবো না, আমার একসাথে হচ্ছে দুইটা অ্যান্সার বাড়াইতে হবে। ওকে, তো এখানে হচ্ছে আমরা কিভাবে বুঝবো যে আহ, এটা ইয়েস হবে নাকি নো হবে, মানে এটা হচ্ছে আমি করতে পারবো নাকি করতে পারবো না। আমি প্রথমে হচ্ছে এখানে ওয়ানের কাউন্টগুলোকে নিয়ে নিই। এখন হচ্ছে আমরা একটু বাস্তবিয়াতে আসি। তো এখানে হচ্ছে আমরা এই কেসে একটু চিন্তা করি, এখানে হচ্ছে ওয়ান কয়টা আছে, 1 2 3 4 5 6, ওয়ান আছে হচ্ছে 6টা, টু আছে, সরি টু কেন বলতেছি, এখানে হচ্ছে জিরো, জিরো আছে তাহলে কয়টা, জিরো আছে 4টা। ওকে, এখানে মিনিমাম কত হওয়া সম্ভব, অ্যান্সার মিনিমাম কত হওয়া সম্ভব, এটা হচ্ছে 6 - 4 / 2, মানে অ্যান্সার হচ্ছে মিনিমাম 1 হওয়া সম্ভব। ওকে, 1 হয়েছে, এখন 1 হওয়া সম্ভব, আবার হচ্ছে 3 হওয়া সম্ভব, 5 হওয়া সম্ভব, মানে 2 করে হচ্ছে বাড়বে এরকম। তো এখানে কত চাইছে, 2 চাইছে, 2 কি হওয়া সম্ভব, 2 হওয়া সম্ভব না, তাই হচ্ছে নো। এইভাবে হচ্ছে আমরা সবগুলোর ক্ষেত্রে দেখতে পারবো। যেমন এইটা দেখি, এই নিচেরটা, এখানে হচ্ছে 1 আছে কয়টা, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, ও আচ্ছা এখানে 1 আছে 6টা, জিরো আছে হচ্ছে 4টা, কিন্তু এখানে হচ্ছে 1 এক্স্যাক্টলি 1 করতে বলছে অ্যান্সারকে, এই যে এক্স্যাক্টলি 1 তো হচ্ছে আমি এখানে করতে পারবো, এখানে দেখলাম। ওকে, তো এইভাবে হচ্ছে আমি হিসাব করতে পারি। তাহলে এটার সলিউশনটা আসলে কি হবে, এখানে হচ্ছে যে জিনিসগুলো নেওয়া হয়েছে এটা দেখি। এখানে টেস্ট কেস নেওয়া হয়েছে, এন এর ভ্যালু নেওয়া হয়েছে, তারপর এটাকে হয়তো বা কে দিয়ে বলছে, কে এর ভ্যালু নেওয়া হয়েছে, আর হচ্ছে স্ট্রিং নেওয়া হয়েছে। তো এখানে হচ্ছে আমরা ওইটাই করব, টেস্ট কেস নিছি, এন এর ভ্যালু নিছি, কে এর ভ্যালু নিছি, স্ট্রিং নিছি, তারপর হচ্ছে আমরা কয়টা জিরো আছে কয়টা ওয়ান আছে এটার কাউন্টটা বের করতেছে ওই স্ট্রিংকে ইটারেট করে। ওকে, এখন হচ্ছে আমরা আহ, ওই মিনিমাম ভ্যালুটা বের করব, মিনিমাম ভ্যালু কি, এই দুইটার ডিফারেন্স / 2। এখন যদি হচ্ছে দেখি যে মিনিমাম ভ্যালু, কে এর ভ্যালু হচ্ছে মিনিমাম ভ্যালু এর চেয়েও ছোট, মানে মিনিমাম ভ্যালু তো হচ্ছে আমার অন্তত হইতেই হবে, কিন্তু তার চেয়েও কে এর ভ্যালু ছোট, এটা তো আমি করতে পারবো না, তাই হচ্ছে নো। ওকে, এখন দেখা গেছে যে হচ্ছে কে এর ভ্যালু, সরি ডি এর ভ্যালু, মানে মিনিমাম ভ্যালুটা হচ্ছে আমি পাইছি 5, আর কে এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 9, তাহলে কি হচ্ছে আমি করতে পারবো, হ্যাঁ করতে পারবো, কারণ আমার মিনিমাম ভ্যালু হচ্ছে 5, তারপরে হয়তো আমি 7 করতে পারবো, 9 করতে পারবো। ওকে, এই জিনিসটা আমি কিভাবে বুঝতে পারতেছি করতে পারবো, এই জিনিসটা হচ্ছে এই দুইটা ডিফারেন্স থেকে আমি বুঝতে পারতেছি কে আর ডি এর ডিফারেন্স কত, ডিফারেন্স কি জোর কেনা, জোর হইলে তো দুই দুই করে বেড়ে হচ্ছে এখানে পৌঁছাতে পারবে। তো এই জিনিসটাই যে যদি হচ্ছে এটা ডিফারেন্স জোর হয় তাহলে হচ্ছে ইয়েস, আর না হলে হচ্ছে নো। আচ্ছা, তো আজকের মতো এতটুকুই, আর হচ্ছে প্রোগ্রামিং রিলেটেড ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। থ্যাংক ইউ।